আল্লাহর হাবিব বলেছেন, অবৈধ দৃষ্টি ইবলিসের বিষাক্ত তীর। নাউজুবিল্লাহ বলুন। অবৈধ দৃষ্টি ইবলিসের বিষাক্ত তীর, যেই তীরটা একবারে কলিজার মধ্যে আঘাত করে। নাউজুবিল্লাহ। অবৈধ দৃষ্টি আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, তাদের না, বরং বেগানা মহিলা, অপরিচিত মহিলা, যার সাথে আপনার দেখা দেওয়া জায়েজ নাই, ওই মহিলার প্রতি যদি আমি দৃষ্টি দেই, সেটা বৈধ দৃষ্টি নয়, বরং সেটা কি দৃষ্টি? অবৈধ দৃষ্টি। আর নবীজি বলছেন, এই অবৈধ দৃষ্টিটা হচ্ছে ইবলিস শয়তানের বিষাক্ত তীর। আর এই তীরটা দুনিয়ার কোনো মানুষের গায়ে লাগে না, বরং সরাসরি একবারে কলিজার মধ্যে লাগে। জোরে কর নাউজুবিল্লাহ। কি প্রমাণ, বাস্তবতা আছে না? কোন মহিলার প্রতি যখন দৃষ্টি যায়, তখন ওই মহিলার মনের মধ্যে যেমন আনন্দ মজা অনুভব করে, আমার নিজের মধ্যেও তেমন আনন্দ মজা অনুভব হয়। ঠিক কি না? এটাই হচ্ছে বিষাক্ত তীর। এই মানুষের দৃষ্টিটা একদিকে যেমন ভালো, আরেক দিকে খুবই খারাপ। ঠিক কিনা বলুন? তার কারণ একজন মানুষের দৃষ্টি দিয়েই সে কেমন মানের সেটা বোঝা যায়। একজন মানুষের দৃষ্টি দিয়েই একজন অপরিচিত মহিলাকে নিজের বশ করতে পারে। ঠিক কিনা বলুন? এজন্য নবীজি বলেছেন, অবৈধ দৃষ্টি এটা ইবলিস শয়তানের বিষাক্ত তীর। আর এই তীরটা সোজাসুজি একেবারে সরাসরি অন্তরের সাথে, কলিজার সাথে লেগে যায়, যে কারণে অবৈধ সম্পর্ক তৈরি হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি অবৈধ দৃষ্টি থেকে বিরত রাখে পরপুরুষ, এরপরে আপনার অপরিচিত মহিলার দিকে তাকানো থেকে নিজেকে যদি বিরত রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পুরস্কার দান করবেন যে সবচেয়ে বড় যে ঈমান নামক মহান দৌলত, এই ঈমান নামক মহান দৌলত আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। একজন ঈমানদারের ঈমান তো সবচেয়ে দামি। ঠিক কি না? আমরা যদি নিজেকে পর্দার মধ্যে রাখতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ঈমান নামক মহান দৌলত, ধন সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে পর্দা শুধু মহিলাদের নয়, বরং পুরুষদের আছে না নাই? মহিলাদের যেমন পর্দা, পুরুষের জন্য পর্দা আছে না নাই? মহিলাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি মুমিন মহিলাদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে, চক্ষু দৃষ্টিকে অবনত রাখে, সংযত রাখে, বিরত রাখে, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এবং তাদের মাথার ওড়না দিয়া তাদের বক্ষদেশ, বুক যেন ঢেকে রাখে, এবং মহিলারা যেন তাদের সৌন্দর্য অন্যের কাছে প্রকাশ না করে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, কি বলছে? যে মহিলারা তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে। আগে বললাম পুরুষদের কথা। আল্লাহ পাক এই পর্দার বিধান, পর্দার আয়াতে আগে বলেছেন পুরুষদেরকে পর্দা করতে, তারপরে মহিলাদেরকে বলেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো, নিম্নগামী রাখো, সংযত রাখো, বিরত রাখো, এবং লজ্জাস্থানে হেফাজত করো, এবং মাথার ওড়না দিয়া বক্ষদেশ ঢেকে রাখো। আর তোমাদের সৌন্দর্য পরপুরুষের সামনে কখনো কখনো প্রকাশ করবে না। আল্লাহু আকবার। তাহলে আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক মহিলাদেরকে তাদের মাথার ওড়না দিয়ে বক্ষদেশ, বুক ঢেকে রাখতে বলেছেন। ঠিক কি না? এবং তাদের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন। কিন্তু আজকে আমাদের অধিকাংশ মা বোনেরা, তারা পর্দা করা তো দূরের কথা, বরং রাস্তায় এমনভাবে চলাফেরা করে যাতে তার সৌন্দর্য প্রকাশ পায়, এবং তার সৌন্দর্য প্রকাশ পেয়ে যেন অন্য পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হয়। জোরে বলেন ঠিক কি না? আছে না এমন? রাস্তাঘাটে, বাজার, এখানে ওখানে মহিলাদের ভিড়ে চলাই যায় না। ঠিক না বলেন?